আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে কিছু মানুষ প্রচুর ওয়েলথ ক্রিয়েট করে আর ম্যাক্সিমাম মানুষ লস করে মার্কেট ছেড়ে পালিয়ে যান? এর সবচেয়ে বড় কারণ হলো র্যান্ডম ইনভেস্টিং। অনেক নতুন ইনভেস্টরই যে ভুলটা করেন তা হলো অফিসের কলিগকে জিজ্ঞেস করেন যে ভাই কোন ফান্ডটা ভালো, অথবা ইউটিউবে দেখলেন যে টপ 5 মিউচুয়াল ফান্ডস অফ দ্য ইয়ার, ব্যাস গিয়ে সেই ফান্ডগুলো কিনে নিলেন। কিন্তু মার্কেট যখন একটু ডাউন হয় তখন তাদের পোর্টফোলিও লাল হয়ে যায় আর তারা প্যানিক করে সব বেচে দেন। ভাবুন তো, একটা ক্রিকেট টিমে যদি 11 জনই শুধু ব্যাটসম্যান থাকে কিন্তু কোনো বোলার বা ফিল্ডার না থাকে, তাহলে সেই টিম কি কখনো জিততে পারবে? একদম নয়। ইনভেস্টিংও ঠিক এরকম, শুধুমাত্র কয়েকটা টপ রেটেড ফান্ড কিনলেই ভালো রিটার্ন পাওয়া যায় না। আপনার দরকার একটা সলিড ব্যালেন্সড পোর্টফোলিও, যেখানে হাই রিস্ক লো রিস্ক সব ধরনের ফান্ডের সঠিক ব্যালেন্স থাকবে। আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো একদম জিরো বা স্ক্র্যাচ থেকে কিভাবে একটা পারফেক্ট মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও তৈরি করতে হয়। আপনি যদি একদম বিগিনার হন তাহলে আজকের ভিডিওটি আপনার ইনভেস্টিং লাইফ একদম বদলে দেবে। চলুন তাহলে শুরু করা যাক। তবে পোর্টফোলিও বানানোর প্রথম স্টেপে যাওয়ার আগে একটা স্টেপ জিরো আছে। মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করার আগে দুটো জিনিস আপনার কাছে অবশ্যই থাকতে হবে। প্রথমত হলো একটা এমার্জেন্সি ফান্ড। আপনার মাসিক খরচের অন্তত 6 মাসের টাকা সেভিংস অ্যাকাউন্ট বা লিকুইড ফান্ডে ফেলে রাখুন। কাল যদি চাকরি চলে যায় বা মেডিকেল এমার্জেন্সি আসে, তাহলে যেন আপনার মিউচুয়াল ফান্ড ভাঙতে না হয়। এবং দ্বিতীয়ত হলো টার্ম ইন্স্যুরেন্স অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স। অর্থাৎ নিজেকে এবং আপনার পরিবারকে আগে সিকিউর করুন। এই দুটো যদি রেডি থাকে তাহলেই আপনি ইনভেস্টমেন্টের জন্য পুরোপুরি প্রস্তুত। চলুন এবার তাহলে আমরা দেখে নিই যে মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও তৈরি করার স্টেপগুলো আসলে কি কি। স্টেপ নাম্বার 1 হলো সেট ইওর গোল, অর্থাৎ আপনার গোল এবং লক্ষ্য নির্ধারণ করুন। ইনভেস্টমেন্ট একটা জার্নির মতো, ডেস্টিনেশন না জানলে আপনি ভুল ট্রেনে উঠবেন। পোর্টফোলিও বানানোর আগে নিজেকে প্রশ্ন করুন আপনি কেন ইনভেস্ট করছেন, কতদিনের জন্য ইনভেস্ট করছেন। যদি আপনার লক্ষ্য শর্ট টার্ম হয়, ধরুন 1 থেকে 3 বছরের মধ্যে, তাহলে ইকুইটি ফান্ড বা শেয়ার মার্কেট একদম নয়, কারণ মার্কেট ভোলাটাইল। এই সময়ের জন্য আপনার টাকা ডেট ফান্ড বা ফিক্সড ডিপোজিটে রাখা উচিত। আর আপনার লক্ষ্য যদি মিড টার্ম হয়, যেমন ধরুন 3 থেকে 7 বছরের মধ্যে, তাহলে আপনি ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড বা হাইব্রিড ফান্ড বেছে নিতে পারেন। অপরপক্ষে আপনার লক্ষ্য যদি লং টার্ম হয়, যেমন ধরুন 7 বছর বা তার বেশি, তাহলে ইকুইটি ফান্ড হলো আপনার জন্য বেস্ট, কারণ লং টার্মে ইকুইটি ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতিকে বিট করে ভালো রিটার্ন দেয়। স্টেপ 2 হলো নিজের রিস্ক প্রোফাইল বুঝুন। নো ইয়োর রিস্ক প্রোফাইল। শেয়ার মার্কেট যদি কাল হঠাৎ করে 30% পড়ে যায়, আপনার পোর্টফোলিও 1 লাখ টাকা 70,000 দেখায়, তাহলে কি আপনার রাতে ঘুম হবে, নাকি আপনি ভয়ে সব বেচে দেবেন? যদি আপনার বয়স কম হয়, আপনার উপর ফ্যামিলির প্রেশার কম থাকে, তাহলে আপনি এগ্রেসিভ ইনভেস্টর হতে পারেন। আপনি স্মল ক্যাপ বা মিড ক্যাপ ফান্ডে বেশি ফোকাস করতে পারেন। কিন্তু আপনি যদি একটু সেফ খেলতে চান বা আপনার বয়স 50-এর কাছাকাছি হয়, তাহলে আপনি কনজারভেটিভ ইনভেস্টর। আপনার পোর্টফোলিওতে লার্জ ক্যাপ বা ইন্ডেক্স ফান্ড বেশি থাকা উচিত। হাই রিটার্নের লোভে এমন কোনো ফান্ডে টাকা রাখবেন না যা আপনার রিস্ক নেওয়ার ক্ষমতার সাথে ম্যাচ করে না। স্টেপ 3 হলো কোর অ্যান্ড স্যাটেলাইট স্ট্র্যাটেজি। সব ডিম এক ঝুড়িতে রাখবেন না। একটা আইডিয়াল ইকুইটি পোর্টফোলিওতে সাধারণত কোর অ্যান্ড স্যাটেলাইট স্ট্র্যাটেজি ফলো করা উচিত। আমি আপনাদের একটা সিম্পল মডেল বুঝিয়ে দিচ্ছি। প্রথমত হলো কোর পোর্টফোলিও, অর্থাৎ এখানে আপনার ইনভেস্টমেন্টের 60 থেকে 70% টাকা এখানে রাখা উচিত। কোর পোর্টফোলিও 60% থেকে 70% টাকা আপনার এখানে রাখা উচিত। এটা হলো আপনার পোর্টফোলিওর ফাউন্ডেশন, অনেকটা ক্রিকেটের মহেন্দ্র সিং ধোনির মতো স্টেডি এবং রিলায়েবল। এখানে আপনি একটি নিফটি 50 ইন্ডেক্স ফান্ড রাখতে পারেন। এর মানে হলো আপনি ভারতের টপ 50টি কোম্পানিতে ইনভেস্ট করছেন। এর সাথে একটি ফ্লেক্সি ক্যাপ ফান্ড রাখুন। ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ফান্ড ম্যানেজার নিজের এক্সপিরিয়েন্স অনুযায়ী লার্জ, মিড বা স্মল ক্যাপে আপনার টাকা ইনভেস্ট করেন। এবং দ্বিতীয়ত হলো স্যাটেলাইট পোর্টফোলিও।
এখানে আপনার টাকা 30 থেকে 40% রাখা উচিত। এটা হলো আপনার পোর্টফোলিওর বুস্টার, একটু রিস্কি কিন্তু হাই রিটার্ন দিতে পারে। এখানে আপনি একটি মিড ক্যাপ ফান্ড বা স্মল ক্যাপ ফান্ড রাখতে পারেন। উদাহরণস্বরূপ ধরুন আপনি মাসে 5,000 টাকার এসআইপি করবেন, তাহলে এর মধ্যে 2,500 টাকা অর্থাৎ 50% রাখুন একটি ইন্ডেক্স ফান্ডে, 1,500 টাকা বা 30% রাখুন একটি ফ্লেক্সি ক্যাপ ফান্ডে, আর বাকি 1,000 টাকা বা 20% রাখুন একটি মিড ক্যাপ বা স্মল ক্যাপ ফান্ডে। ব্যাস তৈরি হয়ে গেল আপনার একটা পারফেক্ট এবং ব্যালেন্সড পোর্টফোলিও। এরপর তাহলে আমরা আসছি স্টেপ 4-এ, যেখানে আমরা ওভার ডাইভার্সিফিকেশন সম্পূর্ণভাবে এড়িয়ে চলব। অ্যাভয়েড ওভার ডাইভার্সিফিকেশন। অনেক বিগিনার ভাবেন যে আমি যদি 10টা আলাদা আলাদা ফান্ড কিনি তাহলে আমার রিস্ক একদম জিরো হয়ে যাবে। এটা কিন্তু একটা বিশাল বড় ভুল। আপনি যদি 3টে লার্জ ক্যাপ ফান্ড কেনেন, তার মানে আপনি আসলে ঘুরে ফিরে ওই রিলায়েন্স, এইচডিএফসি, টিসিএস এর স্টকে 3বার টাকা দিচ্ছেন। একে বলে পোর্টফোলিও ওভারল্যাপ। এতে আপনার রিটার্ন তো বাড়েই না, উল্টে ওভার ডাইভার্সিফিকেশনের কারণে আপনার রিটার্ন কমে মার্কেট অ্যাভারেজের সমান হয়ে যায় এবং এতগুলো ফান্ড ট্র্যাক করা আপনার জন্য মুশকিল হয়ে যায়। একজন সাধারণ রিটেল ইনভেস্টরের জন্য 3 থেকে 4টি ফান্ডই যথেষ্ট, এর বেশি ফান্ডের কোনো দরকার নেই। স্টেপ 5 হলো স্টেপ আপ অ্যান্ড রিভিউ। একবার পোর্টফোলিও সেট হয়ে গেলে অটোপে সেট করে দিন। প্রতি মাসে নিয়ম করে আপনার স্যালারি অ্যাকাউন্টে টাকা আসার পরই আপনার এসআইপির টাকা যেন কেটে যায়। আর প্রতি বছর যখন আপনার ইনকাম বা স্যালারি বাড়বে, চেষ্টা করবেন আপনার এসআইপি অ্যামাউন্টও অন্তত 10% বাড়াতে। একে বলে স্টেপ আপ এসআইপি। এই ছোট্ট ট্রিকটা আপনার রিটায়ারমেন্ট কর্পাসকে দ্বিগুণ করে দিতে পারে। আর হ্যাঁ, রোজ সকালে উঠে পোর্টফোলিও চেক করে টেনশন করবেন না। মিউচুয়াল ফান্ড হলো লং টার্ম গেম। বছরে একবার বা দুবার রিভিউ করুন, দেখুন আপনার ফান্ডগুলো তাদের বেঞ্চমার্কের তুলনায় ঠিকঠাক পারফর্ম করছে কি করছে না। যদি কোনো ফান্ড টানা 1.5 বছর বা 2 বছর খুব খারাপ পারফর্ম করে, তখনই কেবল সেটা সুইচ করার কথা ভাববেন। তো বন্ধুরা, আশা করি এতক্ষণে তাহলে বুঝেছেন যে মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও তৈরি করা আসলে কোনো রকেট সায়েন্স নয়। নিজের গোল বোঝা, সঠিক ডাইভার্সিফিকেশন করা আর ডিসিপ্লিনের সাথে বছরের পর বছর ইনভেস্ট করে যাওয়া, এই 3টেই হলো ওয়েলথ ক্রিয়েশনের আসল সিক্রেট। আশা করি আজকের এই ডিটেইলড গাইডটি আপনাদের সঠিক পোর্টফোলিও বানাতে সাহায্য করবে। এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিন আর শেয়ার করুন সেই বন্ধুদের সাথে যারা জানে না কিভাবে একটি সঠিক মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও তৈরি করতে হয়। আর যাওয়ার আগে নিচে কমেন্ট করে জানান যে আপনার কারেন্ট পোর্টফোলিওতে কটা মিউচুয়াল ফান্ড আছে আর আপনার ফেভারিট ফান্ড কোনটি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনভেস্টিং করতে থাকুন। ধন্যবাদ।